ছয় দাগের অঙ্কটা করব। ছয় দাগের অঙ্কটা কী বলা হচ্ছে, সেক থিটা ইজ ইকুয়াল টু 0.6 হলে দেখায় যে ফাইভ সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0 হবে। দেখো ছয় দাগের অঙ্কটা হলো কস থিটা ইজ ইকুয়াল টু 0.6। 0.6 মানে কস থিটা 6/10, এটা হচ্ছে দুই কাটো 3/5, 3/কত 5, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু বা দেবে এখানে বা সমান 3/5। আমরা জানি কস থিটা সমান কি, কস থিটা সমান কি বলা হয়, কস থিটা সমান কি, কস থিটা সমান ভূমি, কস থিটা সমান ভূমি, ভূমি কত না, ভূমি সমান কত হচ্ছে 3, আর অতিভুজটা কত 5, অতিভুজটা কত 5, তাহলে এ বি সি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, এ বি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা তাহলে এক্স বার করতে হবে। ভূমি স্কোয়ার কত, বিসি তার স্কোয়ার আর এসি তার স্কোয়ার, বুঝে যাবে কিন্তু ভালো করে বুঝবে। এ বি সমান কত, এক্স ধরলাম, বিসি সমান কত 3 তার স্কোয়ার, এসি সমান কত 5 তার স্কোয়ার। এবার এক্স স্কোয়ার 9, এটা কত 25, বা এক্স স্কোয়ার এর ওই দিকে নিয়ে চলো 25/9, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, তাহলে এক্স ইজ ইকুয়াল টু √6, এক্স সমান কত 4, তাহলে এখানে এটা হলো কত, লম্ব কত হলো 4। তাহলে আমাকে দেখাতে হবে কি বলতো, দেখাতে হবে কি বলতো, দেখাতে হবে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান কী বলতো 0। যদি 0 হয় তাহলে ঠিক। দেখো 5 সাইন থিটা সমান আমরা জানি কি, লম্ব বাই ভূমি, লম্ব কত এ বি, ভূমি কত বিসি, মাইনাস 3 ইন্টু ট্যান থিটা সমান আমরা কি জানি না, লম্ব এ বি বাই কী বলতো বিসি, এ বি বাই কী বলতো বিসি। সাইন থিটা সমান কী বলতো, সাইন থিটা সমান লম্ব হয় অতিভুজ, এসি হবে, এসি দেখো সমান 0, বা দেবে, তাহলে 5 এ বি সমান কত না, এ বি সমান 4, এসি সমান কত, এসি সমান কত, এসি সমান কত, এসি সমান 5, মাইনাস 3 এ বি সমান কত, দেখো এ বি সমান 4, আর এ বি সমান কত 4, আর বিসি সমান কত না 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এই 5 কেটে দিলাম, এই 5 কেটে দিলাম, বা 4/4 ইজ ইকুয়াল টু 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে প্রুভড মানে প্রমাণিত। বাম পক্ষ ডান পক্ষ কী হয়েছে, প্রমাণিত হয়ে গেছে। এইবার চলো আমরা 7 দাগের অঙ্কটা করব। 7 দাগের অঙ্কটা কী বলা আছে, দেখো যদি কট এ সমান 4/7.5 হয়, তাহলে কস এ এবং কোসেক এ এর মান নির্ণয় করি, এবং দেখায় যে কট 1 প্লাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। দেখো অঙ্কটা দেখো 7 লিখলাম, লেখা আছে কী বলতো, কট এ ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু লেখা আছে 4.775, তাহলে এইটাকে আমরা 10 টাকা করে লিখে দিলাম, এটা 75 লিখলাম, দশমিক দিয়ে ওই দিকে উঠিয়ে দিলাম। তাহলে দেখো একে 2 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে কত হয় 2, 5 দিয়ে কাটলাম 5 15 কত হয় 75, তাহলে 8 কত হলো 15, 8 কত হলো 15 হলো। এইবার আমরা জানি এটা হচ্ছে কি বলতো, কট এ, এটা হচ্ছে কট এ। আমরা জানি কট এ সমান কী বলতো, কট এ সমান ভূমি বাই লম্ব, কী বললাম, ভূমি
বাই লম্ব। ভূমি কত এখানে? ভূমি কত বলো? ভূমি হচ্ছে 8, লম্ব কত না 15। তাহলে আমাকে এইটা বার করতে হবে। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান এসি অতিভুজ স্কয়ার হলো। হ্যাঁ, লম্ব কত 15 তার স্কয়ার, বিসি কত বিসি 8 তার স্কয়ার, এসি কত না জানা নেই। দেখো 15 কত হয় 225, এটা আমরা জানি। আর 8 কত হয় 64, এটা কিন্তু 8, ভালো করে বুঝে যাবে। এটা 8 স্কোয়ার করে কত 64 হয়। এক্স স্কোয়ার 64, তাহলে কত 9, আর এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2 ইজিক্যাল টু এক্স স্কোয়ার। বা এক্স স্কোয়ার এদিকে নিয়ে আসো আর ওইটাকে ওইদিকে নিয়ে আসো, 289 বা 8 স্কোয়ার ইজিক্যাল টু 289 ইজিক্যাল। এবার দেখো কত হবে বলো তো? 2 ভাগ প্রক্রিয়া বর্গমূল জানো তো সবাই? দেখো শিখে নাও। 1 1 1, তাহলে 1 লিখলাম, দুটো শূন্য নামে দিলাম, এটা কত হলো 2। এইবার দেখো যদি 7 দিই 7, এখানে 7 দিলাম আর এখানেও 7 দিতে হবে, তাহলে এই 7 দিয়ে গুণ করে 7 7 কত হয় 49-এর 9। হাতে কত 7 দুগুণে, হাতেও 4, 7 দুগুণে 14, 4 কত হয় 18। দেখেছো? তাহলে কত হবে বলো তো? 17 গুণ 17, তাহলে কত হবে বলো তো? 17। তাহলে অতিভুজটা কত হলো না 17। বুঝতে পেরেছো? অতিভুজটা কী হলো বলো তো? 17। তাহলে আমাদের কি দেখাতে হবে বলো তো? বলছে কস এ, এটা আমাদের দেখাতে হবে। কস এ সমান সমান, কস সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। অতিভুজ, বুঝতে পেরেছ? ভূমিটা কত না 8, অতিভুজটা কত না 7, তাহলে 8/8 কত হলো 7। বুঝতে পেরেছ কিছু? কস সমান সমান ভূমি বাই অতিভুজ কত হলো? ভূমিটা কত বার হয়েছিল না 8, আর অতিভুজটা কত? অতিভুজটা হবে 17। কত হবে? 17। কত হবে না 17 হবে। অতিভুজ কত হবে বলো তো? 17। বুঝতে পেরেছ? আচ্ছা চলো, এখনও আছে। এবার বার করতে হবে আমাদের কোসেক। দেখো কোসেক থিটা সমান সমান আমরা জানি, কোসেক থিটা সমান সমান কি? কোসেক থিটা সমান সমান, কোসেক থিটা সমান সমান অতিভুজ, অতিভুজ বাই লম্ব। শিখেছি আমরা অতিভুজ বা কি লম্ব, এটাও শিখেছি। অতিভুজটা কত বেড়েছিল না 17, লম্বটা কত ছিল? লম্বটা কত ছিল 15, লম্বটা কত ছিল না 15, তাহলে আমরা 15 লিখে দিলাম। তাহলে সেক থিটা, দেখো কস থিটা আর সেক থিটার মান বার হয়ে গেছে। এখানে আমাদের কি বার করতে বলেছে? এখানে আমাদের বার করতে বলেছে 1 প্লাস কট থিটা কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কোসেক থিটা এ। দেখো 1 প্লাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কোসেক থিটা এ। দেখো কটের মান আমরা কত পেয়েছিলাম বলো তো? কত পেয়েছিলাম? 8 কত 15, তাহলে 1 প্লাস 8/15 তার স্কোয়ার। আর কোসেকের মান কত পেলাম? 17/15 তার স্কোয়ার। বুঝতে পেরেছ? হ্যাঁ। এবার দেখো বা দিতে হয়, বা 1 প্লাস 64 আর 225 ইজিক্যাল টু 17 গুণ করলে কত হয় 289, এক্ষুনি আমরা করলাম। আর 15 200 কত হয় 225, বা 225 লসাগু করো, 225 প্লাস 64 ইজিক্যাল টু 269/225। এবার দেখো কত আছে? বা দেখো 9, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2, 225 ইজিক্যাল টু 289 সমান 2 5। বুঝতে পেরেছ? দেখো এদিকে বামপক্ষও 289/225, দেখো ডানপক্ষ দেখো 289/225। এটা কী হয়েছে বলো তো? প্রমাণে সমান হয়ে গেছে। তাহলে এটা কী লিখবো আমরা? প্রুভড। বুঝতে পেরেছ না বুঝতে পারো নি? যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে, আমি তোমাদের সমস্ত কিছু সলভ করিয়ে দেব।
এবার দেখো, এইবার যে অঙ্কটা করব 8-এর অঙ্কটা, চলো এবার 8 দাগের অঙ্কটা করব। 8 দাগের অঙ্কটা কি বলেছে, যে সাইন সি সমান 2/2 হলে তবে কস সি গুণ কস সি এর মান নির্ণয় করি। দেখো, এর মান নির্ণয় করি। 8-এরটা দেখো, 8, তাহলে কি বলেছে, সাইন সি ইজ ইকাল টু কত, 2/3। 2/3 আমরা জানি, ফের আঁকাতে হবে। সাইন সি মানে কত, এ বি আর হলো সি। সাইন সি, সাইন মানে কি, সাইন মানে তোমরা সবাই জানো তো, লম্ব, লম্ব বাই অতিভুজ। লম্বটা কত না 2, অতিভুজটা কত 3, অতিভুজটা 3, তাহলে এইটা আমার কত হবে, ভূমিটা কত হবে সেটা বার করতে হবে। তাহলে ভূমিটা বার করতে হলে কসেক ভ্যালু সব পাওয়া যাবে। তাহলে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটাকে এক্স ধরে নাও, আর সমান সমান এ সি তার স্কোয়ার। এ বি কত, এ বি হচ্ছে 2 তার স্কোয়ার, বিসি কত না আমরা জানিনি, ধরবো। এসি সমান সমান কত হলো, 3 তার স্কোয়ার, বা 2 দুগুণে 4 প্লাস এক্স স্কোয়ার 9 হলো। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। এবার দেখো এখানটা করিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার এক্স সমান সমান কত হচ্ছে, √5। তাহলে এটা কত হবে বলো তো, √5। বুঝতে পেরেছো কিছু, এক্স সমান কত হলো, √5। চলো এবার পৃষ্ঠা উল্টাই। দেখো কি বলেছে, তাহলে আমাদের প্রমাণ লিখতে হবে, মান নির্ণয় করতে হবে, কোসেক সি ইন্টু কস সি ইন্টু কোসেক সি। আচ্ছা এবার বলো তো, কস সমান সমান কি, কস সমান সমান, কস সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভুজ ইন্টু কোসেক সমান সমান হচ্ছে, কোসেক সমান সমান কী বলো তো না, কোসেক সমান সমান আমরা জানি সেটা হচ্ছে কি, কোসেক অতিভুজ, অতিভুজ বাই, অতিভুজ বাই লম্ব। দেখো এখান থেকে কাটা যায়, অতিভুজ অতিভুজ কেটে দিলাম, পড়ে আছে কি ভূমি আর কি লম্ব। লম্বটা কত বার হয়েছিল, লম্ব কত বার হয়েছিল, লম্বটা ছিল 2 আর ভূমিটা কত ছিল, √5। ভূমিটা কত ছিল, ভূমিটা ছিল √5 আর লম্ব ছিল কত না, লম্ব ছিল 2, লম্ব 2। এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো কিছু, যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবে, তোমাদের আমি সমস্তটা সলভ করিয়ে দেব। এবার আমরা 9 দাগের অঙ্কটা করব। দেখো, নিচের বিবৃতি সত্য না মিথ্যা যুক্তি সহকারে লিখি। দেখো 9-এর 1, 9-এর 1 এখানে বলছে ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, সর্বদা 1 অপেক্ষা বড়, এটা সত্য না মিথ্যা? এটা সত্য হচ্ছে, বিবৃতি কি বলতো, বিবৃতিটি মিথ্যা, মিথ্যা। কেন, এবার প্রমাণ করতে হবে না, কেন, যদি লম্ব বড় হয়, যদি লম্ব বড় হয় এবং ভূমি ছোট হয়, তাহলে ট্যান এর 1 অপেক্ষা বড় হবে। কি বলতো, ট্যান 1 অপেক্ষা কি বলতো বড় হবে, 1 অপেক্ষা কি বলো তো বড় হবে। তাহলে আবার যদি লম্বটা ছোট হয়, যদি এই এ বি সি লম্বটা যদি ছোট হয়, লম্ব যদি ছোট হয় আর লম্ব আর ভূমি যদি বড় হয়, তাহলে কট এর মান, তাহলে বলতো, তাহলে ট্যান এর মান কী হবে বলতো, ট্যান এর মান সব 1 অপেক্ষা বড় হবে, তাই বিবৃতিটি মিথ্যা। তাই বিবৃতি কী বলতো, মিথ্যা। তো বিবৃতিটি কি, মিথ্যা। 2 নম্বরটা দেখো, বলছে কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, তাহলে কট এ এর মান সর্বদা কী বলতো, মানে
সর্বদা এক অপেক্ষা ছোট হবে। বিবৃতিটি কি? মিথ্যা। মিথ্যা। কেন? প্রমাণ করতে হবে। দেখো, যদি ভূমি বড় হয়, ভূমি এ বি সি, যদি ভূমি বড় হয় কার থেকে? লম্ব থেকে। ভূমি বড় হয় আর লম্ব ছোট হয়। লম্ব কি হয় বলো তো? ছোট হয়। তাহলে কটের মান সবসময় ছোট হবে। আবার যদি ভূমি ছোট হয়, ভূমি যদি ভূমি বড়, ভূমি যদি ভূমি ছোট হয় আর লম্ব বড় হয়, তাহলে এক অপেক্ষা কটের মান এক অপেক্ষা কী হবে বলো তো? এক অপেক্ষা বড় হবে। এক অপেক্ষা কী হবে বলো তো? বড় হবে। তাই বিবৃতি কী বলো তো? মিথ্যা। বুঝতে পেরেছ? যদি অসুবিধা হয় ভিডিওটা টেনে নিয়ে আরেকবার দেখবে, কমপ্লিট হয়ে যাবে। দেখো 3 নম্বরটা কি বলেছে? না, 3 নম্বরটা বলেছে, দেখো, একটি কোণ থিটার জন্য সাইন থিটা সমান 4/5। সাইন 4/5। দেখো, সাইন থিটা 4/3। সাইন থিটা কত? 4/3। তাহলে আমরা এখানে দেখব সাইন থিটা সমান সমান কী বলো তো? সাইন থিটা সমান সমান লম্ব। এটা কত? লম্বটা কত? লম্ব, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ। তাহলে এটা কি সত্য না মিথ্যা? অতিভুজ সবসময় বড় হয়। অতিভুজ সবসময় কী হয় বলো তো? বড় হয়। তাই এটা কি বলো তো? মিথ্যা। মনে থাকবে, এটা কি বলো তো? মিথ্যা। সবসময় অতিভুজ কী হয় বলো তো? অতিভুজ বড় হয়। তাহলে এটা কি বলো তো? দেখো, অতিভুজ এখানে কত? 3, আর এখানে লম্বটা কত আছে? 4। তাহলে অতিভুজ সবসময় বড় হয়। অতিভুজ এখানে কী আছে বলো তো? অতিভুজ এখানে ছোট আছে। তাই এই বিবৃতি মিথ্যা। বুঝতে পারছো? চলো 4 নম্বরে দেখো অঙ্ক। দেখো, একটি কোণের আলফা এর জন্য সেক আলফা 12/15 হতে পারে। দেখো, সেক আলফা লেখো, সেক আলফা 1/4। তাহলে সেক আলফা ইজ ইকুয়াল টু কত? 12/5। এবার দেখো কোণ আঁকো। দেখো, তাহলে কী বলো তো? সেক সমান সমান কি আমরা জানি? সেক সমান সমান কি জানো সবাই? সেক সমান সমান আমরা জানি, সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি। এখানে ভূমি কত? এখানে ভূমি কত? অতিভুজ বাই ভূমি। ভূমি কত হচ্ছে? 5। অতিভুজ কত? 12। তাহলে দেখো এখানে বিবৃতিটি ভালো করে দেখবে, বিবৃতিটি সত্য। কারণ অতিভুজের মান কি আছে বলো তো? বড় আছে। তাই বিবৃতি সত্য। বুঝতে পেরেছ না বুঝতে পারোনি? দেখো, অতিভুজ বড় আর ভূমিটা কি বলতো? ছোট। ভূমিটা ছোট, অতিভুজ সবসময় বড় হয়। তাই এই বিবৃতিটি কী বলতো? সত্য। 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগের বলছে, একটি কোণের বিটা এর জন্য সেক বিটা 5/13 হতে পারে। দেখো, দেখো কোসেক বিটা, কোসেক বিটা ইজ ইকুয়াল টু 5/13। কোসেক বিটার সমান কত? 5/13। আচ্ছা, কোসেক সমান সমান কি আমরা জানি? কোসেক সমান সমান কি? কোসেক সমান সমান কি জানো তোমরা? কোসেক সমান সমান কি বলো তো? কোসেক সমান সমান অতিভুজ 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 বাই লম্ব। অতিভুজ বাই কি? লম্ব। এখানে দেখো অতিভুজটা কি দিয়ে আছে বলো তো? ছোট আছে। অতিভুজ কি আছে বলো তো? ছোট। আর লম্বটা কি? বড়। তাহলে এটা বিবৃতি কী হওয়া উচিত তোমরা বলবে? বিবৃতিটি কী হওয়া উচিত বলো তো? সত্য না মিথ্যা? এটা কমেন্ট বক্সে তোমরা জানাবে। বুঝতে পেরেছ? ভূমি সবসময় বড় হয়, লম্ব সবসময় ছোট হয়। তাহলে বিবৃতি এখানে কী হওয়া উচিত? সত্য হওয়া না মিথ্যা হওয়া উচিত? তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো 6 দাগের অঙ্কটা কি বলছে। একটি কোণের থিটা এর জন্য কস থিটা 3/5 হতে পারে। 3/cos। দেখো, কস থিটা সমান সমান 3/5। কস থিটা সমান সমান কি আমরা জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। আমি এবার বলবো না, তোমরাই বলবে। ভূমি অতিভুজ 5, ভূমি কি বলো তো? 3।
এটা কি হবে তোমরা কমেন্ট বক্সে এই দুটো জানাবে, কোনটা কোনটা 5 দাগের অঙ্কটা আর 6 দাগের অঙ্কটা তোমরা কমেন্ট বক্সে এটা কোসেক বিটা 5/13 আর কস কস থিটা সমস্যা 3/, এটা এই দুটো সত্য হবে না মিথ্যা হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।